হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। আজ আমরা ডিপ্লোমা ফিজিক্সের ফোর্স অ্যান্ড মোশনের সেকেন্ড পার্টটা করব। দেখো, আগের দিন আমরা গান মানে বন্দুক সেটা করেছিলাম। আজ আমরা ইম্পালস অফ ফোর্স আর ইম্পালসিভ ফোর্স করবো। তবে ইম্পালস অফ ফোর্স কী? ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স, ঠিক আছে? দেখো, ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? এর ভর ধরো এম, তাকে এফ পরিমাণে একটা বল দেওয়া হচ্ছে, এফ, ঠিক আছে? এফ পরিমাণ বল দিচ্ছে ধরো কিছু সময়, টি সময় ধরে, ঠিক আছে? ইম্পালস অফ ফোর্সটা কি? এই কিছু সময় ধরে একটা বল দেওয়া হচ্ছে এই বস্তুর উপর। এই দুটো গুণফলকে ইম্পালস অফ ফোর্স বলা হয় বা ঘাত বল বা বলের ঘাত বলা হয়। কী বলা হয়? বলের ঘাত, ঠিক আছে? দেখো তাহলে কী দাঁড়াচ্ছে, এটা যদি বাংলা তোমরা লিখতে চাও তাহলে হলো বলের ঘাত, ঠিক আছে? বলের ঘাত। তাহলে কী দাঁড়ালো? ইম্পালস অফ ফোর্স বা ইম্পালস অফ ফোর্স মানে আমরা লিখতে পারি কি, কিছু পরিমাণ ফোর্স দেওয়া হচ্ছে, একটা স্থির পরিমাণ বা এটা বৃহৎ মানও বলতে পারো, একটা স্থির পরিমাণ বল দেওয়া হচ্ছে এফ, এবং তার যে সময় দেওয়া হচ্ছে সেটার গুণফল, ইম্পালস অফ ফোর্স, ঠিক আছে? বোঝা গেছে? এবার দেখো, আমি কিন্তু একবারও বলিনি যে এই বস্তুটা স্থির আছে, ঠিক আছে? এটার একটা বেগ আছে নিশ্চয়ই, কিছু না কিছু বেগ আছে। ধরো সেই বেগটা ইউ, ঠিক আছে? বস্তুটা ভর এম, ধরো বেগটা ইউ, ইউ বেগে ধরো যাচ্ছিলো, তাকে ফোর্স দেওয়া হলো এফ, ঠিক আছে? ধরো এইদিকে ফোর্স দেওয়া হলো এফ, টি সময় পরে, তাহলে এখানে যেতে কী হবে, বস্তুটা একটা বেগ চলে আসবে, সেই বেগটা ধরো ভি, নতুন বেগটা ভি। তাহলে কী হলো, বেগটা ইউ থেকে পরিবর্তিত হয়ে ভি এ পরিবর্তন হলো। তাহলে কী হলো, আমরা ত্বরণ লিখতে পারি। ত্বরণ সমান কি? ত্বরণ বা এ বা অ্যাক্সেলারেশন সমান কী লিখতে পারি? অ্যাক্সেলারেশন সমান হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বা ভেলোসিটি, বেগের পরিবর্তন, চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, ঠিক আছে? চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম। তো চেঞ্জ অফ ভেলোসিটি হচ্ছে কি, কী বেগ ছিল, সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই টাইম। তাহলে ফাইনালটা কি? ভি, মাইনাস কি? ইনিশিয়াল হচ্ছে শুরুরটা ইউ, মানে ফাইনাল হচ্ছে অন্তিম বেগ হচ্ছে ভি, ফাইনাল আর প্রাথমিক বেগ হচ্ছে ইউ বাই সময় মানে টি। তাহলে এ সমান কী হলো, ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? দেখো, এইগুলো আমরা কেন করছি, এইগুলোকে যদি বলে পরীক্ষায় যে ইম্পালস অফ ফোর্স, সেটাকে ব্যাখ্যা করো, তোমাকে এটা লিখতে হবে, ঠিক আছে? নোট পেয়ে যাবে আমার চ্যানেলে গিয়ে, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নোট পেয়ে যাবে। দেখো, তো ইম্পালস অফ ফোর্স আমার কী দাঁড়াচ্ছে, ইম্পালস অফ ফোর্স সমান কী দাঁড়ালো তাহলে, এফ ইন্টু টি আমরা পেয়েছিলাম। এফ মানে আমরা কী জানি, এম ইন্টু এ, মানে এফ মানে ত্বরণ, এ মানে ত্বরণ, এম মানে ভর। তাহলে এফ সমান কি, এম ইন্টু এ ইন্টু টি। তাহলে এ মানে কি, বার করলাম ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, টি কেটে দাও, তাহলে কী দাঁড়ালো, এম ভি মাইনাস এম ইউ, ঠিক আছে? তাহলে কী দাঁড়ালো, ভরবেগের পরিবর্তন বা এটা মোমেন্টাম। তাহলে ইম্পালস অফ ফোর্স, তাহলে এখানে কী দাঁড়ালো, ইম্পালস অফ ফোর্স সমান কি, ভরবেগের পরিবর্তন বা মোমেন্টাম, ঠিক আছে? এখানে আর কিছু মনে রাখার নেই, মনে রাখবে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। কি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? আর এর একক যদি বলতে পারবা ইউনিট, এর ইউনিট হচ্ছে, দেখো এই দেখো, ইউনিট কি, এফ ইন্টু টি, মানে এফ ইন্টু টি। তাহলে সেটা কী হবে, এফের একক কি, ডাইন, মানে বলের একক কি, ডাইন, ঠিক আছে? ডাইন পার সেকেন্ড, এটা হলো সিজিএস। আর এসআই কী হবে, নিউটন ইন্টু সেকেন্ড, এটা হলো এসআই। বোঝা গেছে? এর মাত্রা যদি বলতে পারো, কি ফোর্সের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু বাই কি টি, তাহলে কী হবে, এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টি ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে ডাইমেনশন, মাত্রা, ঠিক আছে? এটা ছিল কি, ইম্পালস অফ ফোর্স। এবার যদি ইম্পালসিভ ফোর্স বার করা হয়, ঠিক আছে? পরের পাতে যাচ্ছি। যদি এখানে ইম্পালসিভ ফোর্স বার করতে যাই, কী বার করতে যাই, ইম্পালসিভ ফোর্স, ইম্পালসিভ ফোর্স। দেখো, আগেরটা ছিল ইম্পালস অফ ফোর্স, এটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, মানে এটা হচ্ছে
ঘাত বল, বাংলাটা হচ্ছে ঘাত বল। আগেটা ছিল বলের ঘাত, এটা হচ্ছে ঘাত বল, ঠিক আছে। ঘাত বলটা কি? ঘাত বলটা বলছি একটা বৃহৎ মানের বল এফ খুবই অল্প সময়, এখানে টি এর কোনো ব্যাপার নেই, বল একটা ছোট্ট বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে। বৃহৎ মানে বল একটা বস্তুর উপর খুবই অল্প সময়, স্মল টাইমে প্রয়োগ করা হচ্ছে। বৃহৎ মানে বল খুবই একটা বস্তুর উপরে খুবই অল্প পরিমাণে প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু টি এর ব্যাপারটা এলো না, খুবই অল্প সময়ে প্রয়োগ করা হচ্ছে। এটা বৃহৎ মানের বল, বিগ বল বলতে পারি, এটা কি লার্জ বল, লার্জ ফোর্স। এটা কি লার্জ ফোর্স, খুবই কম সময়ে, একটা বড় বল এটা খুবই কম সময়ে প্রয়োগ করা হচ্ছে। দেখো যেমন ধরো তোমরা দেখেছো নিশ্চয়ই একটা পেরেক, বা পেরেক কেমন হয়, এরকম হয়, ঠিক আছে। এটা হাতুড়ির সাহায্যে একে পোঁতা হচ্ছে, ঠিক আছে। কী হবে, একটা বড় বল মানে অনেক শক্তি লাগে একটা পেরেক করতে, ঠিক আছে। অনেক শক্তি মানে খুবই, যদি পেরেক এরকম হাতুড়ে যদি আমি হালকা করে টাচ করি তাহলে কি পেরেকটা পুঁতবে না, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি দিতে হবে, ঠক ঠক করে মারতে হবে, তবে কী হবে পেরেকটা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে কী আছে দেখো, বড় বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু খুবই কম সময় টাচ করে। আমি কি হাতুড়িটা ওর গায়ে ঠেকিয়ে রেখেছি জোরে, না, ঠেকাচ্ছি তুলে নিচ্ছি, তাহলে কী হচ্ছে, একটা বড় বল প্রয়োগ করা হচ্ছে এবং খুবই অল্প সময়ের জন্য। বা ধরো ফুটবলে কিক মারছো, ফুটবলে এরকম করে পায়ে করে কিক মারছো, তাহলে কী হবে, সেটা খুবই একটা বড় বল, খুবই শক্তি লাগে ফুটবল প্রয়োগ করতে গেলে, মারছো খুবই অল্প সময়ের জন্য টাচ করলে বল সামনের দিকে চলে গেল। মানে টি এরটা এখানে কোনো গল্প নেই, ঠিক আছে। আমি যদি এটা ডিফারেন্সিয়েট করি মানে হচ্ছে ইম্পালস অফ ফোর্স আর ইম্পালসিভ ফোর্স। দেখো দুটোর ডিফারেন্স মানে পার্থক্য যদি করি, তাহলে ইম্পালসিভ ফোর্স কি এফ ইন্টু টি, মানে ফোর্স ইন্টু টাইম। আর এটা কি এ লার্জ ফোর্স, মানে বললাম বড় ফোর্স, লার্জ ফোর্স স্মল টাইম, ঠিক আছে। এটা মনে হবে এটা হলো কজ, এটা হলো এফেক্ট। মানে এইটা আগে হয় কোনো কিছু করে বল, ধরো ফুটবলে তো বলটা পায়ে করে মারতে হবে, তাই না, মারলে তারপরে তো বলটা যাবে, ঠিক আছে। এছাড়া তুমি অল্প সময় মারো আর বেশি সময় মারো, তো এটা হচ্ছে কজ, মানে যদি বাংলায় লিখে দিই এটা হচ্ছে কারণ, এটা হলো তার ফল, এফেক্ট মানে ফল, বোঝা গেছে। দেখো বুঝতে পেরেছো আশা করি। দেখো আর আমার একটুখানি বাকি আছে এখানটা, তাহলে এখানটা শেষ হয়ে যাবে। সেটা হলো রকেট। যদি আমরা কী বলবো, রকেট তোমরা দেখেছো নিশ্চয় নাকি। দেখো রকেট আমরা দেখি কী হয়, রকেট সামনের দিকে ধোঁয়া বার করে যায়, ঠিক আছে। দাঁড়াও এক সেকেন্ড। তো দেখো রকেট তোমরা নিশ্চয় সবাই রকেট দেখেছো, রকেট কেমন দেখতে হয়, রকেট অনেকটা এরকম দেখতে হয়, ঠিক আছে। রকেট অনেকটা এরকম দেখতে হয়, ঠিক আছে। তো এই অনেকগুলো প্রকোষ্ঠ থাকে, এখানে ধরো একটা ছোটো মতো ছিদ্র থাকে, এটা ধরো এইচ প্রকোষ্ঠ, এটা ধরো ও প্রকোষ্ঠ, মানে প্রকোষ্ঠ মানে হচ্ছে ঘর আর কি। এখানে পাইলট থাকে, বা পাইলট মানে কন্ট্রোল মেশিনটা থাকে আর কি। তো এটা হচ্ছে ও, এটা হচ্ছে সি, আর এইটা ছোটা হচ্ছে এইচ, বা এখানে নাম দিচ্ছি এইচ, ঠিক আছে। এখান দিয়ে কী হয়ে দেখো, এখান দিয়ে ধোঁয়া বেরোয় আমরা জানি, আর এটা সামনের দিকে এগোয়, এটা ধরো বি বেগে এগোচ্ছে সামনের দিকে, এটা ত্বরণ হচ্ছে বা অ্যাক্সেলারেশন হচ্ছে এ, আর এই যে পিছন দিকে এটা ইউ বেগ, ঠিক আছে। দেখো ভালো করে বলে দিচ্ছি, এবার দেখে নাও নামগুলো দেখে রাখো। সি হচ্ছে কি, সি হচ্ছে ফুয়েল, সি থেকে ফুয়েল, ওয়ে থাকে কম্বানশন,
ম্যাটেরিয়াল, আর এইচে থাকে কম্বানশন চেম্বার। মানে হচ্ছে দেখো এই ওতে থাকে ফুয়েল থাকে, কী থাকে ফুয়েল, মানে ফুয়েল কী কী থাকে হচ্ছে কেরোসিন, ঠিক আছে, বা হাইড্রোজেন, লিকুইড হাইড্রোজেন, ঠিক আছে, ফুয়েল আর কেরোসিন, লিকুইড হাইড্রোজেন। কম্বানশনে কী থাকে দেখো, কম্বানশনে সব জারক পদার্থ থাকে। কম্বানশনে কী থাকবে, জারক পদার্থ, O2, O3, হাইড্রোজেন পারঅক্সাইড, ঠিক আছে। আর এই হচ্ছে কম্বাসন চেম্বার, এখানে মানে এইখানটায় দহনটা ঘটানো হয়। দেখো তাহলে কী হবে, এই জারক পদার্থগুলো জ্বলবে কোথায়, এইচএসে জ্বলবে, ঠিক আছে। জ্বলার ফলে কী হবে, এই যে জল যে গ্যাসটা উৎপন্ন হবে এগুলো সব তরল, সব লিকুইড, এগুলো সব লিকুইড। লিকুইড নিয়ে হয় কেন, লিকুইড কম জায়গা ধরে, লিকুইড কম জায়গা নিয়ে হবে। এই যে গ্যাসটা উৎপন্ন হবে প্রচণ্ড পরিমাণে বেগ এইদিকে দেবে, এই যখন ইউ বেগ দেবে এইদিকে দেবে, এই ইউ বেগের ফলে সামনে দিকে এগোবে। মনে আছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে একে এইদিকে প্রচণ্ড বেগে গ্যাসটা এইদিকে বেরোবে, এইদিকে বেরোনোর ফলে এর একটা ঘাত বল প্রয়োগ করবে। কী হবে, এখানে ইম্পালসিভ ফোর্স তৈরি হবে, ইম্পালসিভ ফোর্স, যার জন্য কী হবে, রকেটটা সামনের দিকে এগিয়ে যাবে, রকেটটা সামনের দিকে ভি বেগে এগিয়ে যাবে। বোঝা গেছে। তাহলে এখানে থেকে হচ্ছে এটা হচ্ছে জারক পদ, এটা হচ্ছে তোমার জ্বালানি থাকে কেরোসিন বা হাইড্রোজেন চলো লিকুইড হাইড্রোজেন। এটা কি কম্বানশন চেম্বার, মানে যেখানে থাকে হাইড্রোজেন, O3, O2, হাইড্রোজেন পারঅক্সাইড। আর এইটা হচ্ছে কম্বানশন চেম্বার, যেখানে জ্বালানিটা ঘটানো হয়। তাহলে এইদিকে গ্যাস বেরোচ্ছে, এইদিকে গাড়ি এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাকে প্রমাণ করবো কীভাবে, মনে করবে দেখো এটা হচ্ছে বলি তো দিলাম, এগুলো ভি আছে, এখানে ইউ আছে প্রাথমিক বেগ, ঠিক আছে। ফোর্সটা মনে রাখবে F = মাইনাস ইউ ইন্টু ডিএম ডিটি, এটাই হচ্ছে এখানে কম। ডিএম ডিটা কি, ডিএম ডিটি হচ্ছে, ডিটি হচ্ছে টাইম, আর ডিএম হচ্ছে কত পরিমাণ গ্যাসটা বেরোচ্ছে, অ্যামাউন্ট অফ গ্যাস এক্সাক্ট হচ্ছে বেরিয়ে যাচ্ছে, কত পরিমাণ গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। বোঝা গেছে। F = মাইনাস ইউ ইন্টু ডিএম ডিটি, ঠিক আছে। আচ্ছা এখান থেকে করতে পারি কি, F = মাইনাস ইউ ইন্টু ডিএম ডিটি, এটা তো আমরা জানি। আরেকটা সমান কী জানি, F সমান কী জানি, এম এ, এই দুটো সমান করে দাও, এম এ = মাইনাস ইউ ইন্টু ডিএম ডিটি। বোঝা গেছে। তাহলে এখান থেকে এই কত বার করতে পারি, বা ত্বরণ বাই কত বার করতে পারি, বা এক্সপ্রেশন কত বার করতে পারি, A = মাইনাস ইউ বাই এম ইন্টু ডিএম ডিটি। বোঝা গেছে। যদি পরীক্ষায় পড়ে রকেটের কার্যনীতি ব্যাখ্যা করো বা রকেটের প্রিন্সিপাল ব্যাখ্যা করো, তাহলে এখান থেকে পুরোটা লিখতে হবে। এখানে রকেটের ছবিটা আঁকতে হবে, আমি এটা লিখে দিচ্ছি, হ্যাঁ এটা রকেট। ROCKET রকেট, এটাকে ছবিটা আঁকতে হবে। এদিকে ভি বেগে, এদিকে ইউ বেগে, এখানে কম্বাসন চেম্বার, এখানে জারক পদার্থের চেম্বার, এটা হচ্ছে তোমার ফুয়েল হলো। এটা ইম্পালসিভ ফোর্সে দিয়ে কাজ করছে, এদিকে ভি বেগে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে লিখবে F = মাইনাস ইউ ইন্টু ডিএম ডিটি, ঠিক আছে। তাহলে এখান থেকে আবার কী বার করতে, F = মাইনাস ডি ইন্টু ডিএম ডিটি। আমরা কী জানি, F = এম এ, তাহলে এম এর সঙ্গে মাইনাস ইউ ইন্টু ডিএম ডিটি করে দিলাম, A = মাইনাস ইউ বাই ডিএম ডিটি। এবার কী বললাম, তাহলে ডিটিটা কি টাইম, আর ডিএম ডিটি হচ্ছে অ্যামাউন্ট অফ গ্যাস এক্সস্ট, কত পরিমাণ গ্যাসটা পিছন দিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। বোঝা গেছে। রকেটের কাজনীতি এখান পর্যন্তই থাকলো। এরপরে আমরা রোটেশন মশলায় পরের দিন চলে যাব, ঠিক আছে। দেখো তোমার যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও, এবং আমার প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। আর হচ্ছে আমার যদি নোটস পেতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, নাম্বারটা লিখে নিতে পারো 9907982586, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করতে পারো 9907982586, এখানে তোমরা নোটস পেয়ে যাবে। এখানে অনেক ছেলেই যুক্ত আছে, তোমরা এখানে নোটস পেয়ে যাবে, ঠিক আছে। এখানে পর্যন্তই রইল, থ্যাংক ইউ।